নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের উপর রচিত গ্রন্থ মুসলমানদের লেখা যেমন আছে, অমুসলিমদের লেখা বহু এরকম জীবন চরিত আছে। আপনারা সেই গ্রন্থগুলো পড়েন, সেখানে পাবেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 63 বছরের জিন্দেগিতে এবং নবুয়তের 23 বছরের জিন্দেগিতে কখনো কোনো দিন কোনো একজন ন্যূনতম পর্যায়ের ভিন্ন ধর্মাবলম্বীর সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদাচরণ করেছেন এমন রেকর্ড কেউ কোনোদিন দেখাতে পারবে না। যদি ইসলামপন্থীরা ক্ষমতায় আসে, ইসলামপন্থীরা যদি রাষ্ট্র পরিচালনা করে, তাহলে সেক্ষেত্রে ভিন্ন ধর্মের মানুষ যারা আছে তারা নিরাপদ থাকবে না। খুব কাছাকাছি সময়ের উদাহরণ আফগানিস্তানে, যখন মুজাহিদিনরা চতুর্দিক থেকে গোটা আফগানিস্তান বিজয় করে সম্মুখ পানে অগ্রসর হচ্ছিল, তখন সারা পৃথিবীর মিডিয়াগুলো এট আ টাইম এই বিষয়গুলো তুলে আনার চেষ্টা করেছে মৌলিকভাবে দুই জিনিস। এক, ওখানের মধ্যে অবস্থানকারী যারা ভিন্ন ধর্মী আছেন তারা, দুই, যে সমস্ত মা বোন এবং নারীরা আছেন তারা। তো আলহামদুলিল্লাহ দেখা গেল যে গোটা দুনিয়ার সমস্ত মিডিয়াগুলো চপেটাঘাত খেয়েছে। কারণ বর্তমানে যারা মুজাহিদিনরা আফগানিস্তানে ক্ষমতা আছেন তারা রাষ্ট্র ক্ষমতা দায়িত্ব নেওয়ার আজকে 4 বছর হয়ে গিয়েছে, কিন্তু সেখানে ভিন্ন ধর্মী কাউকে আঘাত করেছেন, আক্রমণ করেছেন কিংবা জোর করে মুসলমান বানিয়েছেন এই ধরনের কোনো ঘটনা সেখানে ঘটেনি। একই বিষয় আমাদের এখানেও ঘটে। যখন ইসলাম পন্থার উত্থানের একটা সম্ভাবনা তৈরি হয়, তো সাথে সাথেই এই ভীতি, এই আতঙ্ক তৈরি করে দেওয়া হয় ভিন্ন ধর্মাবলম্বী মানুষদের কাছে যে দেখুন, আপনারা কোন অবস্থাতেই তাদের পক্ষাবলম্বী হবেন না, যদি হন তাহলে আপনাদের অস্তিত্ব টিকবে না। আমি দৃঢ়তার সাথে বলছি, এটা এক ধরনের প্রোপাগান্ডা, মিথ্যাচার, অপপ্রচার, যার সাথে বাস্তবতার কোনো সম্পর্ক নাই। বরং বাস্তবতা হলো এই, আমি একাধিক ভিন্ন ধর্মাবলম্বী হিন্দু ভাইদের যারা গুরুজন আছেন তাদেরকে জিজ্ঞাসা করেছি যে আপনি আপনার পুরো হায়াতে আমাকে একটি ঘটনা বলেন যেই ঘটনার মধ্যে আপনাদের উপরে আঘাত আক্রমণে ধর্মীয় বিষয় ছিল কিংবা ধর্মীয় ব্যক্তিত্বরা ছিল। তো আলহামদুলিল্লাহ তারা বলে যে না, এ ধরনের কোনো বিষয় আমাদের এখানে ছিল না। তো যাই হোক, আমি এই ভূমিকাটা এই জন্য বললাম যে কেন আমাদের মাধ্যমে এই ঘটনা ঘটে না, ঘটবে না, এর কারণ হচ্ছে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষাই দিয়েছেন। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদেরকে শিক্ষা দেন ভিন্ন ধর্মাবলম্বী যারা আছে, ভিন্ন ধর্মের মানুষ যারা আছে, আমরা যে সমস্ত ভাইয়েরা অহেতুক প্রোপাগান্ডা চালায় এবং বিভিন্ন মিথ্যা কথা মানুষের মধ্যে ছড়ায়, তাদেরকে বলবো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের উপর রচিত গ্রন্থ মুসলমানদের লেখা যেমন আছে, অমুসলিমদের লেখা বহু এরকম জীবন চরিত আছে। আপনারা সেই গ্রন্থগুলো পড়েন, সেখানে পাবেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 63 বছরের জিন্দেগিতে এবং নবুয়তের 23 বছরের জিন্দেগিতে কখনো কোনো দিন কোনো একজন ন্যূনতম পর্যায়ের ভিন্ন ধর্মাবলম্বীর সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদাচরণ করেছেন এমন রেকর্ড কেউ কোনোদিন দেখাতে পারবে না। বরং প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমরা পাই যখন ওনার উপর চূড়ান্ত পর্যায়ে জুলুম করা হয়েছে,